আমরা দল হিসাবে আওয়ামী লীগকে কি আসলে ভয় পাইতেছি যে ওই ইলেকশনে আসলে আমরা কম ভোট পাবো, আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে যাবে, ব্যাপারটা কি এরকম? এই জন্য আমরা ওকে ইলেকশনে আসতে অপশন দিচ্ছি না? না, এটা এটা নির্বাচনের প্রশ্ন না। এটা প্রশ্ন হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের আলোচনা আসছে, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকতে পারে না। কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আসছে, সেটা অ্যাবসলিউটলি তার অস্তিত্বের বাইরে থেকে বিনির্মাণের প্রশ্ন আলোচনা হতে হবে। কারণ এইটা আমাদের সার্বভৌমত্বের কোশ্চেন, যে গত 16-17 বছর যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান, আমাদের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে ন্যূনতম জায়গাগুলো, তার প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে। তো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, তাকে সেই সংবিধান মোতাবেক তার অধিকারকে স্বীকৃতি দিয়ে ইনক্লুড করবার জায়গাটা কোথায় আসে? সে তো পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে পড়ে না। তাকে তো একটা পলিটিক্যাল পার্টি আকারে ডেফিনেশনে আসতে হবে। না না, সেই গত ডেফিনেশনটা তো, তারপরে সেই দেখেন এই ডেফিনেশনটা তো আলোচনাটা বেরিয়েছে কখন ফদ, আসতে পারে। সেই ডেফিনেশনটা তো বেরিয়েছে ফদ, আপনি ঠিক করে দিবেন না? সেটা কোর্ট বলে দিক আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টির ডেফিনেশনের মধ্যে পড়ে না, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। না, সেটা এই তো আমরা, এই জন্য তো আমরা কিন্তু আওয়ামী লীগ তার আগ অফিস পর্যন্ত ভাঙতে আপনি যাই এটা নাই। কি করে বলেন ব্যক্তির দায় আপনি দলকে কি করে দেন? আসলে এটা আপনি না, পারেন তো কিনা এটা তো একজন জুরিস্ট হিসেবে আপনি এটা হ্যাঁ, বলেন? পারি পারি পারি। পারেন? কারণ হচ্ছে যে হ্যাঁ পারি, এটা পারি এই কারণে যে আপনি যদি এটা একটা বিচ্ছিন্ন কিছু লোক এটা করে থাকে, যেমন ধরেন আপনি আহ, আওয়ামী লীগকে চাঁদাবাজের দল আকারে স্বীকৃতি দেবে কিনা, এইটা আপনি দিতে পারবেন না, কারণ আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে। কিন্তু পুরো দল কাঠামো আওয়ামী লীগের ধরে ধরে চাঁদাবাজি করছে, এইটার সাফিসিয়েন্ট প্রমাণ দেয়া যাবে না। কিন্তু আপনি গণহত্যার সাথে জড়িত, গত 16 বছরে গুম খুনের সাথে জড়িত তার এই পুরো কাঠামো, তার দলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কাজগুলো করেছে, এইটা গুম কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা পিলখানা গণহত্যার কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা আইসিটির যে শুনানি হয়েছে শুনানিতে উঠে না না আসছে, যে পুরো কাঠামো না না, কিভাবে জড়িত এটার সাথে। আপনি আপনি আইসিটি, ইভেন আপনার আইসি দেখেন এই যে আপনি শুট অন সাইট। আপনি আইসিটি, জি ওয়েল বলেন। ওয়েল, আমার কাছে মনে হয় যে আপনি যেগুলি কথা বললেন সেখানে হচ্ছে দল হিসাবেও দায় দেয়া যায় সে ব্যাপারে। জনাব আনিস আলমগীর, আপনি কি? আমি শেষ করে দিই। আচ্ছা, আপনি শেষ করে দেন, গণভবনের আপনি শেষ করে দেন। সর্বশেষ যে 14 দলীয় মিটিং হয়েছে, জি। যেই মিটিং এর মধ্য দিয়ে আপনার মিলিটারি ডিপ্লয় করা হলো, হুম। কারফিউর মতো করে সিচুয়েশন জারি করা হলো, মোবাইল শাটডাউন করা হলো, শুট অন সাইট পলিসি ডিক্লেয়ার করা হলো, এটা কি? এটা জেনোসাইড না? এটা একটা না না এক্সটারমিনেশনের না না, মতো করে বেরসে ফুয়াদ, আপনি ছোট বেরসে ফুয়াদ, আপনি আমাকে যদি ডেভিলস অ্যাডভোকেট হওয়ার পারমিশন দেন তাহলে আপনাকে কিন্তু তখন বলতে হবে, তখন পোশাকে থাকা লোকজন মারা যাচ্ছিল কিন্তু। পোশাকে থাকা লোকজন যখন মারা যায়, আপনার সরকার, আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, আপনি যখন সরকার প্রধান হবেন, তখন আপনি পোশাককে কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইবেন কিন্তু। আপনি এই আমার এই বক্তব্য অনেক অজনপ্রিয় হইতে পারে, কিন্তু আমার তো কিছু বলার নাই। আপনি যখন পোশাককে, আপনি দেখেন পোশাকধারী কতজন মারা গেছেন। আমি র্যাবের ডিজিকে ইন্টারভিউ করতে গিয়ে জানলাম 47 জনকে উনি কবরস্থ করেছেন, পোশাকধারী পুলিশ, যাদের গ্লাসও কেউ নিতেছিল না। ঠিক না? সেটা তো একটা অন্য সিচুয়েশন। আপনি সেই ঠিক সিচুয়েশন, আছে। আর সেই কিন্তু সিচুয়েশনকে বলতেছি আপনি একজন আপনি জুরিস্ট হিসেবে, কাঠামোতে দল। আপনি একজন জুরিস্ট হিসেবে আপনি একটা বলেন যে এইটাকে আপনি গণহত্যার আপনি সংজ্ঞা দিতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু ঘটনা হইতেছে যে এর জন্য আপনি দল ইলেকশন করতে পারবা না, এটার মধ্যে যাইতে পারবা না, এটা আপনি আসলে বলতে পারেন? হ্যাঁ পারি তো, কারণ দলটা তো এই পুরো কাঠামো তো এটার সাথে ইনভলভ হয়ে গেছে। ওকে। 14 দল মিলে তো এই মিটিংটা করেছে। অতএব এটা তো শুধু হাসিনা একা করে নাই, রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে। গণভবনের সর্বশেষ মিটিং তো 14 দল দল আকারে সিদ্ধান্ত নিয়েছে যে তারা মিলিটারি কারফিউ ডিক্লেয়ার করবে, তারা শুট অন সাইট পলিসি এনফোর্স করবে, এবং তারা সেটা না, সেটা করেছে। তারা এনফোর্স যেটার করতে পারে নাই তো। ফলশ্রুতি আপনার মনে থাকবে শুট অন না, সাইট, শুট অন শত সাইট শত কোনো মানুষ পলিসি মারা ছিল গেছে না, না। তার সেনাপ্রধানই বলছে তারা কাউকে গুলি করবে না। 1400 মানুষ তাহলে কেমনে খুন হইলো? 1400 মানুষের তাহলে খুনের কেমনে খুন? ব্যাপারটাও কিন্তু মানে আমার খুবই 800 আফসোস, হইছে, আমার খুবই আফসোস 500 যে হইছে। আমি এই পক্ষ থেকে কথা বলতেছি। 1400 মানুষ খুনের যে কথা বলছে সেটার মধ্যে কিন্তু এটা অগাস্ট 14 তারিখ পর্যন্ত আপনি দেখেন, ওইটাও আমাদের খেয়াল করতে হবে কিন্তু। সুতরাং অগাস্ট এত 14 সহজে তারিখে আপনি কেন? 1400 বলে ফেলেন না। কারণ হচ্ছে যে মানুষটা অগাস্টের আহত 14 তারিখ হয়েছে। পর্যন্ত কিন্তু হ্যাঁ, ঘটনাটা। এটা আমি ব্যাখ্যা আছে তো ভাই, যে মানুষটা জি, বলেন। গুলিবিদ্ধ হয়েছে 5 তারিখ পর্যন্ত, সে নো, তো হাসপাতালে না না, কাতরায় এটা মারা গেছে 14 না তারিখে। না, এটা হাসপাতালের মৃত্যুর কেস না ভাই, আপনি আবার দেখেন। হাসপাতালের মৃত্যুর কেস না, পুরনো আহতর কেস না এটা। হাউএভার, আমি একটু জনাব আনিস আলমগীরের কাছে আসি। জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকে যাই হোক, আপনাকে বলার আগে আমি একটু বলে নিই, একজন কামাল হোসেন উনি বলছেন